সত্যি কথা বললে বাজারের বুকে মার খেতে হবে, তাই না? সাঁচ কহেগা মারেগা লাঠা, মিথ্যা জগৎ ভুলা हुए। বলছে গোটা মিথ্যে কথাই নাই জগৎটা ভরে গেছে। হ্যাঁ, যে যত মিথ্যে বলতে পারবে তার তত দাম। কিন্তু একবারও ভাবেনি শালা মিথ্যে এখন না হয় বলছি ক্যামেরায় উঠছে না, সেখানে কি হবে? 3টে ক্যামেরা লাগানো আছে জানো। এই দেখো এরা ক্যামেরা বসিয়েছে, কাল সকাল হতে না হতেই বেরিয়ে যাবে গৌরাঙ্গ বাবু কি বললেন। এই এক ক্যামেরা, ডেঞ্জার ক্যামেরা। তবে এটা স্বীকার করতে হবে সবাইকে, আজকে ইউটিউব ছিল বলে কীর্তনিয়াদের একটা লেভেল হয়ে গেছে। সুবিধে তো, যার যাকে পছন্দ তাকে খুঁজে নিচ্ছে, তাই না? ইউটিউব হয়ে কীর্তনিয়াদের এত হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে দেখবেন আপনার এই চামড়ার ভিতর কোন হাড় ভেঙে গেছে, কোন হাড় সরে গেছে, কোন নার্ভ বসে গেছে, ওটা দেখার জন্যে। ওটার নাম হলো এক্স রে ক্যামেরা। যেখানে এক্স রে হয় যাবেন, আপনার ভেতরে কি হয়েছে না হয়েছে সব বলে। এক্স রে ক্যামেরা ওই, হ্যাঁ, ছবি হয়, পেটের ছবি, বুকের ছবি, সব ভেতরটা দেখার জন্য। ওটা বাইরে দেখা যাবে না, সব ভেতর দেখা যাবে আস্তে। তাহলে দুটো। আর একটা ক্যামেরা লাগানো আছে, ভগবান লাগিয়ে দিয়েছে। ওটার ক্যামেরাও দেখতে পাবেন না, ওখানে গিয়ে শুধু ছবি দেখতে পাবেন। সারা জীবন যা করেছে তার ছবিটা টাঙানো থাকবে, নিশ্চিন্তে থাকবে। কি ওখানে কোনো ছাড় নেই। পৃথিবীতে এখন প্রত্যেক অফিসে ক্যামেরা, সিসিটিভি, সেখানেও কালো কাপড় ঢাকা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান যে ক্যামেরা লাগিয়ে রেখেছে তাকে চাপা দেওয়ার মতো কাপড় পৃথিবীতে সৃষ্টি হয় না এখনো, ঠিক ধরা পড়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নাগরীরা বারবার বলছে ও গৌর তোমার চোখ এত লাল হলো কেন? ও যেটা বলছিলাম, সাঁচ কহেগা মারেগা লাঠা, মিথ্যা জগৎ ভুলা हुए। মিথ্যা কথায় জগৎটা ভরে আছে, তার প্রমাণ। বৌদি কি দুধ নেবে? আমার দুধে জল। আরে একটু জল না দিলে গরুর মাথা ঘুরে, তোমরা যে কি বলো। অনেকটা করে দিয়ে দিচ্ছে। ভালো দুধ গো, 60 টাকা নিয়ে দেখো না। নেব না, আমার দুধে জল নেই গো। নেব না। আরে আজকে নাও 1 মাস পরে পয়সা দিবে। আরে বাবা নেব না। শালা দুধ বিক্রি হয়নি। কিন্তু ঘোতনদা ভোর 5টায় ঘোতনদার বাঁশবাগানের মধ্যে দোকান জানো, সেখানে গিয়ে ঘোতনদা, ও ঘোতনদা, আরে দরজা খোলো না, শরীর থরথর করছে, তাড়াতাড়ি দাও। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भूखा, सांच कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुला हुए। गौरस गली गली जांची दो के, सूरी बैठलो बिकाओए। ওখানে কাউকে যেতে হবে না, ও নিজেই ছুটবে। এতে কি হচ্ছে? ঘর কা বৌড়ি পীড়িত না পাবে, মনে চিত চোরের দাসী। ঘরের বউ সে ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা সব। আমি বলবো নি বাবা, শেষ পর্যন্ত আমার ওপরই হামলা হবে। তুলসীদাস কহে ধন্য কলি তামাশা দুঃখ লাগে হাসি। কোন কোনে ঠান্ডা বাবা 6 মাস বিছানায় পড়ে। বেচু, ছেলের নাম বেচুরাম। কি হয়েছে? আজ তো রবিবার, তা তুই তো আজকে অফিস যাবি নি, একটা রুই মাছ ধর না, মাথাটা খাবো। সময় নেই। বুড়ো খালি মাথা খাচ্ছে, এত মাথা কে হয় না, ধরবে না। সেই দিনই রাত্রিবেলা, রবিবার দিন রাত্রিবেলাই ব্যাস 8টার সময় এসে গেছে বড় কুটুম। বড় কুটুম মানে বোঝেন তো? হ্যাঁ, বড় কুটুম এসছে বলে শ্বশুর শালা। এই হাসলে কেন? তুমি কোন শালাকে চেনো আগে বলো। তালবস্য একার লয়কার শালা, দন্তেশ্ব একার লয়কার শালা, মধ্যাহ্নস্ব একার লয়কার শালা। তুমি কোন শালাকে চেনো আগে বলো। তালবস্য একার লয়কার, ও তো অনেক শালা হয়, হাতি শালা, রান্না শালা, কামার শালা, হাট শালা, পাট শালা, নাট শালা, সব বানানি কিন্তু তালবস্য একার লয়কার। তবে আমি এখানে যেটা বলছি তার ভাই শালা। হ্যাঁ, বড় কুটুম, বড় কুটুম মানে শালা। কি
8টার সময় এসছে, বউ গিয়ে বলছে কি গো বলো। পরে কম্পিউটার চালাবে, তুমি একবার যাও না। কি কি করবো? ও তুমি এরকম রেগে যাচ্ছ কেন? জালটা নিয়ে দুঃখী ফেলো না, এই এত রাতে কনকনে ঠান্ডায়। দেখো কত বছর পরে ভাইটা এলো বলো তো না, তা ঠিক, ঠিক আছে যাচ্ছে। কেন? শালাকে আদর করলে কে খুশি হবে? বউ। বউ। বৈষ্ণব কবি বলছে, মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে, ও সনাতন, শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বউ খুশি হয়। জীবনে যদি পারিস বৈষ্ণবকে আদর করবি, বৈষ্ণবকে আদর করবি। বৈষ্ণবকে যেদিন মনের মতো আদর করতে পারবি, মনের মতো সেদিন দেখবি শ্রী গোবিন্দ খুশি হলো রে। আমার শ্রী গোবিন্দ খুশি হলো রে। বুঝে নেওয়া গেল, শালাকে আদর করলে স্ত্রী খুশি হয়, আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়নি। তাই গৌর হরিব। হ্যাঁ, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এটা সবসময় ভাববেন। ও কিছু নাই করুক, মালা তিলক করে তো, ওতেও বৈষ্ণব। সতত হরিনাম ধাবাতে, সর্বদা তো হরিনাম করে, তাহলেই ও বৈষ্ণব। কারণ বৈষ্ণব তো আপনি আমি চিনতে পারবো না। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। বিনোদ বাবা রাত্রি 2:30টার সময় বেরোয়, তাকে দেখবার জন্য 5000 লোক শুয়ে থাকে। কি কে প্রমাণ দেবে যে উনি বৈষ্ণব? কি করে প্রমাণ হবে শুনবেন। রাত্রির 1টা 2টো 3টে যখনই বেরোবে, এক থাক রুটি করা থাকে, ওই রুটিটা নিয়ে বেরোলেই যত গরু আর বানরগুলো সব চলে আসে। দয়া ধর্ম বৈষ্ণবের এই রকম থাক, কোনোদিন 5 কেজি, কোনোদিন 10 কেজি আটার রুটি, সব ওই বানরদের আর গরুদের খাওয়াবে। তাও ডাকে নে কাউকে, খালি বেরোবে ঘর থেকে একবার। কখন বেরোবে কোনো ঠিক নেই, কোনোদিন ভোর 4টেতেও বেরোতে পারে, কোনোদিন 12টায় বেরোয়, কোনোদিন 1টায় বেরোয়, কোনোদিন 10টায় বেরোয়। উনি বেরোলে হয়, তারা হাঁ করে বসে আছে গাছে, সন্ধে থেকে কিচ্ছু খাবে না যতক্ষণ না বিনোদ বাবা খাবার দেবে। গরুগুলো কোথায় থাকে বর্ষণায়, সব চলে আসে অত রাত্রি। ভাবুন, বৈষ্ণব চিনবেন কি করে? এইখানেই প্রমাণ হয়ে যাবে। দর্শন করার সঙ্গে সঙ্গে না আপনার গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে যাবে। তবে তো বুঝবেন বৈষ্ণব কি করে চেনা যায়। এর জন্য সাধু সঙ্গ করতে হয়, রাধাকুণ্ডে মাঝে মাঝে গিয়ে সময় কাটাতে হয়, তাহলে বুঝতে পারবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। 2400 লেজ্জ পেও, ও তো জাল ফেলে মাছ ধরে আনলো, এনে শালাবাবুর সেবা হলো, কিন্তু বাবা এতদিন ধরে চেয়ে পেল না। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भूखा, शाले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। এটা কলি যুগেই হবে, রাস্তা কিচ্ছু নেই। অগুর অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, চমকি চমকি বুন কাপহিয়া ধরি, চমকি চমকি বন কাপহিয়া ধরি, নয়ন মুছিয়া বুন রহকার ধ্যানে, নয়ন মুছিয়া বন রহকার ধ্যানে, মেঘ প্রাণে চাহি কথা কহ কার শনে, মেঘ প্রাণে চাই কথা কহ কার শনে, কে ভাই আছে, কে ভাই আছে, কে ভাই আছে, কে ভাই আছে, ওই মেঘের আড়ালে কে ভাই আছে, মেঘের আড়ালে কে ভাই আছে, গৌর কার শনে কথা কইছে মেঘের আড়ালে কে ভাই আছে, গৌর কার শনে কথা কইছে মেঘের আড়ালে কে ভাই আছে, পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে তরিত তনু নব নব ভাবে, বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে, বাসুদেব ঘোষ নাকি বুঝে অনুভবে। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌর তোমার আজকের ভাব আমি বুঝতে পারলাম না, প্রতিদিনের ভাব আমি তোমার বুঝতে পারি,
কিন্তু আজকের ভাব কোন বাসুদেব ঘোষ জানেন? এই বাসুদেব ঘোষকে দেখার জন্য মহাপ্রভু নীলাচলে যাবার সময় ত্রাম্বলিপ্ত তমলুকে গেলেন বাসু ঘোষকে দেখতে। জানেন এই গল্পটা? জানেন কি? জানেন না? তাহলে একটু বলে নি 5টা মিনিট। বাসুকে যখন দেখতে গেলেন ভক্তরা বললেন, প্রভু তুমি তো নীলাচলে যাবে, তা ওই পথেই তোমার এক ভক্ত আছে বাসুদেব ঘোষ, নিত্য গৌর ভজন ছাড়া সে কাউকে চেনে না, তার একটাই কথা আমি বাংলার মানুষ, বাংলার ভগবান গৌর ভজন করব। যখন মহাপ্রভু গিয়ে পৌঁছালেন ত্রাম্বলিপ্ত মানে তমলুক, এখন নাম হয়েছে তমলুক, আগে নাম ছিল ত্রাম্বলিপ্ত। আমার বাড়ি থেকে খুব বেশি হলে 20 কিলোমিটার দূরে, প্রায় যাই আমি। বাসু ঘোষের শ্রীপাঠ আজও আছে বর্তমান। তা মহাপ্রভু গিয়ে দেখলেন পাতার কুঠির, বাসু ঘোষ বসে মহাপ্রভুর নাম করছে, আর বাসু ঘোষের চোখে জল ওই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসছে গড়িয়ে গড়িয়ে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। এই গীত গাইছে। মহাপ্রভু চুপ করে গিয়ে ওই পাতার ঘর, তো পাতার ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মহাপ্রভু। বাসু ঘোষের চোখের জলটা বেয়ে সে মহাপ্রভুর চরণে লাগছে। যেই চরণে জল লেগেছে মহাপ্রভু চমকে উঠলেন, নিচের দিকে তাকিয়ে এ কি জল গড়িয়ে আসছে কোথা থেকে? উঁকি পেড়ে দেখে বাসু ঘোষের চোখ থেকে জল স্রোত বেয়ে চলে আসছে মহাপ্রভুর চরণ। হে কুলে কুলে দিন তিলাঞ্জলি, চরণে রাখিও মোরে আপনার গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার চরণ লাগে সবতে গেল, গৌরাঙ্গ শীতল চরণ পাইয়া শরণ লইল। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বাসু বাসু কে কে কে? তুমি যাকে ডাকছো সেই তোমার দরজা গোড়ায়। অবাক হয়ে গেল বাসুদেব, চোখ খুলে স্বয়ং মহাপ্রভু এসেছে আমার কাছে। প্রভু প্রভু একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে, আর মহাপ্রভু মুখ ফুটে বলে ফেলেছে তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। প্রভু একটা সত্যি কথা বলবে আজকে সবার সামনে। কি? তুমি নীলাচল যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। সত্যি বলো, তুমি কি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ, নীলাচলে আমার লীলা সম্বরণ হবে। তাহলে আমাকে কিছু দিয়ে যাবে না? তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো। বল বাসু কি নিবি? চালাকি করে বাসু ঘোষ বলল, সকালে স্নান করে তোমার কাছে চাইব। মহাপ্রভু বিষয়টা বুঝলো না, আগেই বলে দিল, বাসু কাল সকালে আমি যাওয়ার সময় তুই যা চাইবি আমি তোকে দিয়ে যাব, কথা দিলাম, দেব দেব দেব। সারা রাত বাসু ঘোষ আর ঘুমালো না।
সারা রাত ধরে 10 ফুট গর্ত করেছে মাটির নিচে। সকালবেলা স্নান করে দ্বাদশ অঙ্গে হরি মন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে এসে বলছে, প্রভু তুমি যে দেবে বলেছিলে, নিশ্চয়ই দেবো, বল বাসু কি নিবি? সত্যি দেবে তো? দেব যখন বলেছি, না হবে না। তুই কাঁদছিস কেন বাসু? প্রভু জীবনে আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করে দাও। কিরে বাসু, কি ইচ্ছা তোর বল? সারা রাত ধরে আমি একটা গর্ত খুলে রেখেছি, ওই গর্তটা যাওয়ার আগে তুমি ভরিয়ে দিয়ে যাবে। কি দিয়ে ভরাবো? মাটি দিয়ে। তবে তার আগে একটা কাজ করতে হবে প্রভু। কি? আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, হা গৌরাঙ্গ নাম নিয়ে কীর্তন করব, তুমি শুধু 3 চোল মাটি হাতে তুলে আমার মাথার উপর দিয়ে বলে যাবে, বাসু যাবার আগে তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস? এটা সম্ভব নাকি? কোন জীবিত ব্যক্তির ওপর মাটি দেওয়া যায় নাকি? কোনোদিন হবে না। প্রভু তুমি সবার সামনে কিন্তু কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। এইরকম কিছু চাস নে বাসু? হাত জোড়ো করছি প্রভু, হাত নামাও। আমি চাই তোমার লীলা সম্বরণের আগে যেন আমার লীলা সম্বরণ হয়ে যাও। আমি সহ্য করতে পারবো না, যখনই শুনবো তুমি পৃথিবীতে নেই, যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে। তাই প্রভু তুমি যাওয়ার আগে ওইটুকু কৃপা করে আমায় দিয়ে যাও। মহাপ্রভু চোখের জল মুছছে। ভক্তগণ বললেন, প্রভু তুমি তো কথা দিয়েছিলে ওকে, ভক্ত ইচ্ছা জগৎময়, তুমি যখন কথা দিয়েছ ও চাইছে, তা তুমি দিলে যদি ও খুশি হয় তুমি দিয়ে দাও। মহাপ্রভু বললেন, এটা সম্ভব নয়, কোনো জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়া যায় না। প্রভু ওর ইচ্ছা, তুমি তো বলেছো ওর ইচ্ছা পূর্ণ করবে। কি করবে মহাপ্রভু? বাধ্য হয়ে বাসু ঘোষ গিয়ে গর্তের নিচে বসলো, আর মহাপ্রভু 3 চোল মাটি বাসুদেবের মাথার ওপর দিয়ে বললে, বাসু তোকে জীবনের মতো আমি সমাধি দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি দিতে শুরু করলো, মাটি চাপা দিয়ে দিল জীবিত বাসু ঘোষকে মাটির নিচে। 3 দিন মহাপ্রভু উঠিতে নারিল, উঠিতে নারিল, সমাধির ওপরেতে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। 4 দিনের দিন ভক্তরা বলছে, প্রভু এবার তো নীলাচল যেতে হবে, আর দেরি করো না। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের ওই সমাধির ওপরেই বসেছিল। ওই মাটি তুলে প্রণাম করে একবার শুধু চিৎকার করে জিজ্ঞেস করেছে, বাসু আমি আসছি বাসু। বাসু রে, ও বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালো আছি, আমি তোমার লীলা দেখিতেছি, প্রভু গো আমি ভালোই আছি। এখান হতে তোমার লীলা দেখিতেছি, প্রভু গো আমি ভালোই আছি। তুমি চলে যাও আমি
চলে যা তুমি চলে যাও, আমি চলে যাও। তুমি ছিলে তাই 3 দিন ছিলাম, তুমি চলে যাও আমি চলে তুমি যাই। ছিলে তাই আমি চিন্দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাও। তুমি ছিলে তাই আমি 3 দিন ছিলাম, তুমি চলে যাও আমি চলে যাই। তুমি ছিলে তাই আমি 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাই। 3 বার গৌর নাম করলো উচ্চারণ, পরে ভাসু বুঝি নিচে হারালো চেতন। পরে বাসু বুঝি নিচে হারালো চেতন। বাসু বাসু বাসু, আর আওয়াজ উঠল না। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভু বাসু ঘোষের সমাধির উপর। এক দেহ তোর কাছে রইল চিরকাল, আর এক দেহে করিনু আমি নীলাচলে গমন। নীলাচলে গমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই বাসুদেব ঘোষ আহা চোখ বন্ধ করে এই মহাপ্রভুর যত লীলা দেখতেন আর লিখতেন। মহাপ্রভুকে এর আগে কোনোদিনও দেখেননি বাসু ঘোষ, না দেখেই ভালোবেসেছিলেন। এই হলো পূর্ব রাগ, না দেখে কাউকে ভালোবাসা। কেমন পুলকে পুরিত তনু নব নব ভাবে, লোকে পুরিত তনু নব নব ভাবে। বাসুদেব কিভাবে ভালোবেসেছিলেন বুঝে নিলেন তো? অনুভবে। বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে, বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে। নাহি বুঝি অনুভাবে রে এ। ঘোষ কহে বুঝি অনুভবে রে। ধরতি ধরতি তেরে তাগি তেরে তেরে গড় গড় তেরে তেরে টি তেরে টি তেরে তা তেরে তেরে গড় গড় তেরে তেরে ঝা তেরে তেরে গড় গড় তেরে তাগি তেরে গড় ঝা তাগি তেরে গড় ঝা তাগি তেরে গড় গে নাও তুমি বেটা তাগি তেরে গড় তেরে গড় নাও তুমি তাগি তেরে তেরে গড় তেরে তেরে ঝা তেরে তেরে গড় তাগি তেরে গড় ঝা তাগি তেরে গড় ঝা তাগি তেরে আর বাসু ঘোষ কহে নাহি বুঝি অনুভবে রে। ও বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে রে। বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে রে। জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিদ্ধনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ, মহাপ্রভুর গান সকলের চরণময়ী করিনু বন্দ। করিনো বন্দন।
যেখানে যে ভক্ত তার গৌরর দেশে স্মৃতি, গৌরদ্রেশে স্মৃতি, সকলার চরণে মুই করিন প্রণতি, কঠিন প্রণতি, হইয়াছেন আর হবেন যত নিত্যানন্দের দাস, নিত্যানন্দের দাস, সকলের চরণবন্দি দন্তে ধরি ঘাস, দন্তে দরিহা, নীলাচল বাসী যত মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর ভক্ত, সকলের চরণবন্দি হইয়া অনুরক্ত। হইয়া অনুরক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মনুমা রে মনুমা, মনুমা মনুমা চলু রে বৃন্দাবন দেখো, मनुआ चलो रे वृंदावन को, মনুমা চলু রে বৃন্দাবন দেখো। मनुआ चलो रे वृंदावन को। भक्तमंडली, भक्तिमती मायरा, वृंदावन में जाके हम लोग क्या देखेंगे? क्या देखेंगे? निर्मल नीर बहत जमुना में, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर बहत जमुना में, निर्मल नीर बहता जमुना में, भोजन दूध दही को बनवा चलो रे वृंदावन को। मनुआ चलो रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को। ও মায়েরা, বৃন্দাবনে প্রত্যেক ব্রজবাসীদের বাড়ি একটা ঠাকুর আছে, আমাদেরও আছে, কিন্তু আমরা ততখানি যত্ন করতে পারি না। ব্রজবাসীরা ভালো যত্ন করে। কোন ঠাকুর? চোখের জল থাকে নে, থাকে, ওইটা তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দিবি। মাংচ জহি অবে বিচারেন ভক্তি যোগিন সেবতে, সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। চোখের জল তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করবি। চন্দন দেওয়ার থেকে অনেক অনেক কোটি গুণ মূল্যবান বস্তু ভগবান তাতে আরো খুশি হবে, প্লিজড হবে। বুঝে নেওয়া গেল? কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, হরি নামের সঙ্গে কার তুলনা করছে দেখুন। গোকটি দানে গহনে চকাশি, गोकटी दाने ग्रहणे चकाशी, गोकटी दाने गहने चकाशे, गोकटी दाने गहने चकाशी, मागे पयागे कोटि कल्प वासे, आगे पयागे कोटि कल्प वासे। आस्ते, गोकटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरन दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, গরু দান করলে কি হয়? জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। গোকটি দানে,
কোটি গরু ব্রাহ্মণকে দান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হবে। গো কাটি দানে আস্তে গ্রহণে চকাশি, গ্রহণের সময়, গ্রহণ মানে বোঝেন তো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণ, মণিকর্ণিকার ঘাট চেনেন? কাশী না যারা গেছে বলতে বুঝতে পারবে না। মণিকর্ণিকার ঘাট বলে একটি ঘাট আছে যেখানে মণিকর্ণ পড়ে গেছিল। ওই মায়ের কানের কুণ্ডল, সীতা দেবীর কুণ্ডল পড়ে গেছিল, মণিকর্ণিকার ঘাট। কেমন? দুটি পুরাণ দুরকম বলা আছে। কোথাও বলা আছে দুর্গার কানের কুণ্ডল পড়েছিল, আবার কোথাও বলা আছে রামচরিতমানসে সীতা মায়ের কানের কুণ্ডল পড়ে গেছিল। মণিকর্ণিকার ঘাট কিসের জন্য বিখ্যাত? অল ওয়ার্ল্ডে অত বড় শ্মশান কোথাও নেই যেটা মণিকর্ণিকার ঘাট। বারাণসী, কাশী, 24 ঘন্টা 6টা চিতা সব সময় জ্বলে, কন্টিনিউ 365 দিন 6টা চিতা সব সময় জ্বলছে। দেখেছেন? মণিকর্ণিকার ঘাট। এখন কেউ যদি গ্রহণের পর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার জন্ম জন্মান্তরের জ্ঞানত পাপ, অজ্ঞানাকৃত পাপ দূরীভূত হয়ে যায়। এইটা একটা সাধু পাঠ করছিল, আর এক মুসলমানের ছেলে হেঁটে যাচ্ছিল, শুনেছে। আমাদের ধর্মে তো এরকম নেই কিছু। তাহলে আমি একবার যাই ঘুরতে ঘুরতে কাশীতে, মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করে আসি। মুসলমানের ছেলে তো ভরসা আছে, চলে গেছে, একাই চলে গেছে মণিকর্ণিকার ঘাটে। গিয়ে দেখছে দীক্ষাবিহীন ব্যক্তির স্নান করা নিষিদ্ধ। এই সর্বনাশ। এখন আমাদের ধর্মে তো দীক্ষা নেই, ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, তাহলে কি করা যাবে? ও ভাই শোনো, কি আমি তো ছোটখাটো মানুষ, তাই এমনি নেবে স্নান করা যাবে না? বললে এই ঘাটে হবে না, এটা রামানন্দ স্বামীর ঘাট, আর রামানন্দ স্বামীর আদেশ এই মণিকর্ণিকার ঘাটে অদীক্ষিত ব্যক্তি স্নান করার অধিকার নাই। এখন এই ঘাটে না স্নান করলে তো পাপ যাবে না, কারণ ও তো শুনে নিয়েছে মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে হবে। কি করা যাবে? আচ্ছা ভাই, তোমাদের রামানন্দ স্বামী থাকেন কোথায়? ওই আগে মন্দির আছে রামানন্দ স্বামীর, তা উনি দীক্ষা দেবেন না? গিয়ে বললে উমা প্রকাশ করছে না আমি মুসলমান, চালাক দেখুন, দীক্ষা দেবে না। বলে সেটা ওনার ব্যাপার, দেবে কিনা আমরা তো বলতে পারবো না, তবে উনি ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কোনোদিন কোনো শিষ্য করবেন না। এ তো আর এক ঝামেলায় পড়লুম রে বাবা। যদিও কষ্ট করে এলুম, জানি স্নানটা করলেই পাপ চলে যাবে, জীবনে অনেক পাপ করেছি, পাপ ক্ষয় হয়ে যাবে, এ আর এক ফ্যাচাং হয়ে গেল। কি করা যায়? উনি দীক্ষা দেবেন না, আগামীকাল গ্রহণ আছে, আমি স্নান করব, দীক্ষাবিহীন ব্যক্তি স্নান করলে নিষিদ্ধ। কি করা যায়? ঠিক আছে, কি ঠিক আছে? বলে না না, তোমাকে বলিনি, আমি আমার মনে মনে বলছি, ঠিক আছে হয়ে যাবে। ভোরবেলা রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। আসতে চালাক ছেলে দেখুন, ও ঘাটের 1, 2, 3 নম্বর ধাপটা টান মেরে ওই পাথর সরিয়ে জলে নাবি দিয়েছে। তাহলে 1, 2, 3 নম্বর ধাপ আর নেই, আবার 4 থেকে পরপর ধাপ আছে। ওই 3 নম্বর ধাপটায় রাত্রি 3টের সময় গিয়ে চুপ করে শুয়ে পড়েছে। ও তো শুয়েই আছে। এইবার ঠিক 3:15-20 নাগাদ রামানন্দ স্বামী আসছে স্নান করতে। আর রামানন্দ স্বামী একা আসতেন, অন্ধকার থাকতে থাকতে স্নান করে চলে যাবে। যাকে দর্শন করলে, সাধু বৈষ্ণবদের দর্শন করলে বহু পুণ্য লাভ হয়, যার জন্য উনি কাউকে দেখতে দিতেন না। সবাই যখন ঘুমাবে ঝুঁঝগো থাকতে এসে স্নান করে চলে যাবে। ও মা, নাম করতে করতে যেই নেমেছে, একটা ধাপ
দুটো ধাপ আর তিনটে ধাপেই সেখানে পা পড়েছে। একবারে পাটা গিয়ে পড়েছে বুকের ওপর, আর যেই বুকের ওপর আগের ধাপগুলো তো একটু শক্ত ছিল না, পাথর তো শক্ত, এই ধাপটা নরম লেগেছে, আর যেই নরম লেগেছে চিৎকার করে উঠেছে রাম কহ, রাম কহ, রাম কহ। তাড়াতাড়ি করে নেবে গেছে, গিয়ে রামানন্দ স্বামী স্নান করছে, আর স্নান করেই যে ঘুরে দাঁড়িয়েছে দেখে ঘাটের ওপর ছেলেটা নাচছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, এখানে ভাগ হয়ে গেল, বলি এতদিনে গুরু কৃপা হলো, দীক্ষা নেওয়া হয়ে গেল। এতদিনে গুরু হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। গুরু কৃপা হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠছে কষ্ট করে, ওই জায়গাটায় ধাপ নেই। ব্যাপারটা কি? এই নাচছিস কেন? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। সবাই বলছিল আপনি নাকি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কাউকে দীক্ষা নেবেন না, আর আমার ইচ্ছা ছিল আপনার কাছেই দীক্ষা নেওয়া হয়ে গেল। কোথায় আমি তোকে মন্ত্র দিলাম? ও মা, নাববার সময় আপনি পাটা দিলেন আমার বুকে, আর বুকের ওপর পা দিয়ে তিনবার তো বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। রাম কহ, রাম কহ তিনবার কইলে উচ্চারো, কইলে উচ্চার, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। আমি হ্যাঁ 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 নরম লাগতে রাম কহ তিনবার বলেছি, ওটাই তুই দীক্ষা মন্ত্র মেনে নিলি? বলে হ্যাঁ, গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই মন্ত্র। আপনি তো আমার বুকে পা দিয়েছেন আর রাম কহ তিনবার বলতে বলেছেন। তা বেশ, দীক্ষা নেওয়া হয়েছে, এবার ফিরে যা। বলে আমি স্নান করব, দীক্ষা নিয়ে নিলাম, এবার স্নান করে সব পাপ ক্ষয় করব। আপনি একটু দাঁড়ান না, স্নান করে আপনাকে একটা প্রণাম করে নেবো, আপনি চলে যাবেন। ঠিক আছে, দাঁড়িয়ে আছি, কিন্তু তুই না জানিয়ে এটা করলি, এটা ঠিক করিসনি। আমি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করব না। একটা না হয় হড়কে হয়ে গেছে, কি আছে, আমি কাউকে বলবো না, আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব। যেই স্নানটা করেছে সব পাপ চলে গেছে, এইবারে সে গুরুচরণে প্রণাম করে বলছে আমায় চাকরি দিন। চাকরি? আমি কোথায় চাকরি পাবো? বাড়ি চলে যা, বাচ্চা ছেলে, তুই বাড়ি চলে যা। বলে না না, এসেছি যখন আর যাব না গো, আমি এসেছি যখন আর যাব না গো, কৃপা করে আমায় চাকরি দাও গো। এই, কি নাম তোর? আমার নাম, রেগে যাবেন না তো? আমি জোলা বংশে ওই মুসলমান তাঁতির ছেলে, আমার নাম কবির। মুসলমান তুই? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি, বিবেকেতে বাড়া, ধনী আর মনে বড়, বড় সেই নয়, ভগবত প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তারে মানুষ কয়। আর একটা প্রণাম করি আপনাকে, খুব ভালো লাগছে আজকে মন্ত্রটা পেতেই আমার শরীরটা যেন বেশ ঝরঝরে হয়ে গেছে। আর একটা প্রণাম করি। এবার শুয়ে পড়ে প্রণাম করেছে, বারবার যদি কেউ প্রণাম করে গুরুদেব কি করবে? ও তো হাত তুলে, রামানন্দ স্বামী তো সিদ্ধ মহাত্মা, হাত তুলে বলে দিয়েছে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। যেই মনের ইচ্ছা পূর্ণ হোক বলে দিয়েছে, আরো আনন্দ বেড়ে গেছে। এবার চাকরি দাও, মনের ইচ্ছা গুরুদেবের কাছে চাকরি করব। বেশ, সত্যি চাকরি করবি তো? করব। এই ঘাটে বসে থাকবি, সারাদিনে কতজন স্নান করছে লিখে রাখবি, যা প্রত্যেক দিন লিখবি, কিন্তু সই না করিয়ে কাউকে নামতেও দিবি না, উঠতেও দিবি না। পরীক্ষা শুরু। এইবার চলুন, বেশি দিন যায়নি, 3টে বছর কেটেছে, চাকরি পাকা হয়ে গেছে। প্রত্যেক দিন রামানন্দ স্বামীর আশ্রম থেকে প্রসাদ এসে যায়, প্রসাদ পায়, আর দিনরাত ওই যখনই সময় পায় ভগবানের কথা লেখে, আর খাতা রেখে গেছে গুরুদেব, কজন নামছে কজন উঠছে সই করতে হবে, সই না করলে স্নান করতে দেব না। এইবার চলুন, ভক্তের পরীক্ষা শুরু।
রামচন্দ্র সীতা সনে লক্ষণের লইয়া রামচন্দ্র সীতা সনে প্রভু লক্ষণের লইয়া মণিকর্ণিকার ঘাটে আইসে আনন্দিত হইয়া প্রভু মণিকর্ণি ঘাটে আইসে আনন্দিত হইয়া। কি হলো? ওখানেই দাঁড়ান কেন? আগে খাতায় আপনার নাম লিখুন, তারপর স্নান করতে যাবেন। আমাকে নাম লিখতে হবে? বলে হ্যাঁ, এটা আমার গুরুর আদেশ। গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। যদি সই না করি, রামচন্দ্র বলছে, যদি সই না করি তাহলে স্নান করা হবে না। তিনজন আছেন, আপনি প্রথম আছেন, তো আপনার সঙ্গে এরা এসেছে, তাই তো? হ্যাঁ, তা আপনার নামটা লিখুন। রামচন্দ্র বলে বেকায়দায় পড়ে গেল। কেন? এখন নাম লিখলে যদিও রাম নাম দেখেই চিনে ফেলে, তাহলে তো আমাকেও ছাড়বে। সর্বনাশ করেছে, মুশকিল হয়ে গেল তো। আরে শোন না, আমি তো লিখতে পারিনি। বলে তাহলে নামটা বলুন, আমি লিখবো। কি ঝামেলা, কি ঝামেলায় পড়লুম বলতো। এই শোন, আমাকে কেউ নাম লিখতে বলেনি কোনোদিনও। কে বলে কে না বলে দেখার দরকার নেই, গুরুদেবের আজ্ঞা। আপনি নাম লিখবেন, তবে স্নান করতে নামবেন। সীতা বলছে কি গো, নামটা লিখে দাও না। বোকা আছো নাকি? নাম লিখলে ও যদি জানতে পারে আমি সেই রামচন্দ্র, ও আর ছাড়বে আমায়? কি ভাবছো তুমি? আমি সব ভেবে নিয়েছি। তুমি চুপ করে এক কাজ করো, আমি ওর সঙ্গে কথা বলছি, সেই সুযোগে তুমি আর লক্ষণ পটপট করে স্নান করে নাও। হ্যাঁ চল, ওইখানটায় বসে দুজনে গল্প করি। বলে ও, তোমার মতলব ভালো নয় তো? তোমার মতলব ভালো নয় কেন? তুমি আমাকে গল্প দিয়ে ভুলি রাখবে আর ওরা স্নান করে নেবে নাকি? আগে সই করো, একজন অন্তত সই করো। তা এরা কেউ করলে হবে না? না, তুমি তো সবার ওপরে, তুমি তো নাটের গুরু এদের। এদেরকে তুমি এনেছো ঘাটে, আগে তুমি স্নান করো, তবে নামতে দেবো। কি করবে রামচন্দ্র? কিছু করার নেই। চেষ্টা করি, যদি ধরা না পড়ি বাঁকা করে লিখে দিই। ভক্তে লুকাইতে প্রভু নানা যত্ন করে, নানা যত্ন করে তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। ভক্তগণ স্থানে বাঁকা হাতে লিখে দিল জয় শ্রীরাম। প্রভু বাঁকা হাতে লিখে দিল জয় শ্রীরাম। খাতা লইয়া কবি রে কাঁদে অবিরাম। খাতা লইয়া কবি রে বেকাঁদে অবিরাম। বলে এতদিন পরে এলে কেন প্রভু এতদিন পরে এলে কেন? ওহে ভগবান শ্রীরামচন্দ্র, এতদিন পরে এলে কেন? ওহে ভগবান রামচন্দ্র, এতদিন পরে এলে কেন? পেয়েছি যখন ছাড়বো না গো। এইবার পেয়েছি যখন আর ছাড়বো না গো। অমনি আছাড় খেয়ে চরণে পড়লো, পেয়েছি যখন আর ছাড়বো না গো। আচার খেয়ে চরণে পড়লো, আমায় ওই চরণে রেখে দাও গো। চরণ ছাড়া করো না গো। চরণে রেখে দাও আমায় চরণ ছাড়া করো না গো। পেয়েছি যখন ছাড়বো না গো। আশীর্বাদ করলেন রামচন্দ্র, আজ থেকে তোমার হৃদয়ে ভক্তি জন্মাবে। তুমি এই ঘাটেই বসে পদাবলী রচনা করবে।
লিখতে শুরু করলো, প্রথম জীবনের গান লিখলেন, যে গান রামকৃষ্ণ পরমহংসদেব সবসময় আস্বাদন করতেন। গানটা গাইব কি দুলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্ন ধন। ডুবে 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 ডুব সাগরে আমার মন, মন আমার ডুবে 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 ডুব সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কোন যান। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কঞ্জ। ধিগ 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 গানের বাতি, দিকে 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুবে 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 ডুব সাগরে আমার মন, মন আমার ডুবে 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 ডুব সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ রে গুরুর শ্রী চরণ। ডুব 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 সাগরে করে আমার মন মন আমার। ডুবে 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 ডুব সাগরে আমার মন, নিতাই গৌর হরি ডুবে গো। ডুবে ডুব সাগরে আমার মন। तले गो कटी दाने गहने चकाशी, মাগে পয়াগে কটি কল্পবাসী। আপনাদের এদিক থেকে হয়তো কেউ যায়নি, তবে এই বছর ওই মহাযোগে কুম্ভে পয়াগ, বাপ রে বাপ, লোকের একবারে ধল নিভে গেছিল, তাই না? এদিকের মানুষ যায় না, গেছে। কিন্তু যদি 100-র হিসাব করেন, কিছু মনে করবেন না, যদি 100% ধরে হিসাব করেন, 25 জন কুম্ভে স্নান করেছে, 25 জন যেতে পারেনি, রাম মন্দির দর্শন করে বাড়ি ফিরে এসছে, 25 জন রাস্তায় রয়ে গেছে, ব্যাক গো টু ব্যাক, আর 25 জন একবারে চলে গেছে। বুঝলেন না? এটা 100-র হিসাব বললাম। হ্যাঁ, আপনি বেশি না, আসানসোলের পর থেকে ধানবাদের ওই দিকটায় দুদিকে মনে হয় হাজার হাজার প্রাইভেট কার সব পড়ে আছে মাঠে, যেতে পারেন? কেন? অত সোজা পাপ ধুয়ে যাবে? এমন এমন পাপী আছে যাদের পাপ ধোয়ার কোনো রাস্তা নেই, তারাও তো গেছে, কি হবে? ওই হাফ রাস্তায় হরিনাম শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। तले गो कटी दाने गहनी चकासी, मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल पर्वत समान सोनादान करले जे पुण्य संचार হবে, नहीं तुल्य नहीं तुल्य राधा श्री गोविंद नामे। আপনি টাকা থাকলেই যে হরিনাম করাবেন এটাও ভাববেন না, হবে না। কেন? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। পূর্ব জন্মের যদি একলব স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজই হবে কীর্তন অধিবাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন নদিয়ার গৌর প্রিয়সী নাগরী যারা। আচ্ছা, নাগরী কাদের বলে? যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলে নাগরিক, নট নাগরী, নাগরিক। তাহলে নাগরিক কারা? যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারা হলেন নাগরী। না গরি, বুঝে নিয়ে গেল? তাদের গরিমা নাই। গরিমা মানে বোঝেন তো? অহংকার। অহংকার কটা? মানুষের অহংকার কটা বলতে পারবেন না? 5টা। 5টা অহংকার জানেন না? জাতিবিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এই 5টা অহংকার। যাত্র অভিমান, এই যে দেখেছেন, জাতা ব্যাপার নাকি?
কি ভাবছেন আপনি? হ্যাঁ, বর্ণের শ্রেষ্ঠ। বর্ণের শ্রেষ্ঠ আমি। বাবা, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? তোমার জন্য নয়। 5টা অহংকার মানুষকে শেষ করে দেয়। বিদ্যার অহংকার, আমি এমএ পাস, জাতিবিদ্যা। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার, বাবা, দেখতে যদি একটু সুন্দরী হয় কালো মানুষের পাশে বসবে না, কি? কিন্তু এটা মাথায় রেখো, হ্যাঁ, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল সখী। বিরল চোখে রূপ থাকিলেও সুখ থাকে না মনে, রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। ওরে যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়, কালো মেয়ে যেন মুক্ত কেশি। কালো মেয়ে যেন মুক্ত কেশি। বুঝে নিলে তো? কালোর দাম সবসময় বেশি। বাজারে দেখবে 3টে কালো ঠাকুর আছে। কি 3টে কালো ঠাকুর নেই? একটা জিভ বের করা। সব দেবতার থেকে পুজো বেশি পায়। আর একটা ওই যে বারের ঠাকুর, বড় বাবা, সবার থেকে পুজো বেশি পায়। আর একটা ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বুঝে নিলে কালোর দাম বাজারে বেশি। তা সে হেন নাগরী যারা, তারা গিয়ে জিজ্ঞেস করছে, ও গৌর তোমার কি হয়েছে বলো না গো। কি হয়েছে বলবে তো? কিসের ওলা গিয়া তুমি ঘন ঘন কাঁপ। ওগো কিসের ওলা গিয়া তুমি ঘন ঘন কাঁপ। অধরে দা শোন বিম্ব রহি রহি চাপ। দর্শনে অধর বিন্দু ঘন ঘন চাপ। ও মাইরা, এটা কোন ভাব বুঝে নাও। কখন দাঁত দিয়ে ঠোঁট এমন করে বলো তো দেখি? কি তাহলে পদাবলী শুনবে? পদাবলীর রস না বুঝতে পারলে কি হলো? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরি কাঠ খোলাতে চাল ভাজা। অসরকিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল বাজা। রসগ কোকিলে খায় প্রেমাম্য মকুলে, অরসজ্ঞ কাক চুষে কেন নিম্ন ফলে। রসজ্ঞ কোকিলে খায়, যারা রসের কোকিল তারা প্রেম আস্বাদন করে, আর যারা ওই কাক কাক তারা নিম ফলকে বলে কি মিষ্টি। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। আসতে তাহলে বুঝে নিলেন তো? রসিক ছাড়া রসের কথা বুঝবে না। কখন মানুষ এইভাবে, তোমাদের হয়নি তোমরা জানবে কি করে? এই পাড়ায় জিজ্ঞেস করি, হ্যাঁ গো তোমাদের পাড়ায় কারো এরকম হয়? ঘন ঘন কাঁপবে আর ওই দাঁত দিয়ে ঠোঁট চাপবে। হয় না কারো? কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপ, অধরে দর্শন বিম্ব রহি রহি চাপ। অধরে দর্শন বিন্দু রহি রহি চাপ। বলো বলো তোমার
কি হয়েছে? বলো বলো তোমার কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? বলো তোমার কি হয়েছে? ওগো কেউ কিছু বলেছে নাকি? বলো তোমার কি হয়েছে? এরা জিজ্ঞেস করেই যাচ্ছে, প্রভু কোনো কথা বলছে না। কি গো, কি হয়েছে তোমার, বলবে তো? অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি? ওগো অরুণ নয়নে কেন ছল ছল বাড়ি? চমকি চমকি পুন কাপহিয়া ধরি। চমকি চমকি পুন কাপধিয়া হরি। এরা যখন বারবার বলছে, মহাপ্রভু এবার আর কিছু বলছে না। কি করছে জানো? নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে। নয়ন মুছিয়া পুন। কি ব্যাপার তোমার? আরে তোমার ব্যাপারটা কি? কি চোখ লাল হয়ে গেল কেন? অরুণ নয়ন, ও মায়েরা, কি কারণে চোখ লাল হয় জানো? খুব রেগে গেলে চোখ লাল হয়ে যায়, রাত্রি জাগলে চোখ লাল হয়, ঠান্ডা লাগলে চোখ লাল হয়, তোমাদের এই নদীর হাওয়ায় চোখ লাল হয়ে যায়। কালকে দেখছিলাম। হ্যাঁ, আরো কিছু কারণ আছে, সেগুলো আসরে বলা যাবে, তাই না? যারা ভদ্রবেশে ঢোকে আবার অবদ্ধ হয়ে বেরিয়ে আসে, দেখেননি? ঢুকলো যখন পুরো ফেস একদম পরিষ্কার, ডান হাতে ঘড়ি, যেন সাহেব ঢুকছে, আর বেরোবার সময় সাহেব রাস্তা খুঁজে পাচ্ছে। কোন দিকে যাচ্ছ গো? বাঁ দিকে যাও, বাঁ দিকে। বুঝলো না? এই হচ্ছে কলিযুগ। गाँव का धोके कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো।